নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আজকে আমরা কথা বলবো ফুল পিসি ও এডওয়ার্ড নিয়ে। ঠিক 2 মাস আগে শ্রাবন্তী চ্যাটার্জির একটা কাজ এসেছিল, ঠাকুমার ঝুলি। ফুল পিসি ও এডওয়ার্ড দেখতে গিয়ে আমার মনে হচ্ছিল যে আমি ওই কাজটারই পুনরাবৃত্তি দেখছি। এবার আমি জানি না যে এই দুটো কাজেরই অরিজিনাল সোর্স এক কিনা, বাট যদি তা হয়েও থাকে তাহলেও এতটা সিমিলারিটি থাকার কথা নয়, কারণ যে কোনো আর্ট ফর্মের ক্ষেত্রেই ডেট অফ রিলিজ খুবই ইম্পর্টেন্ট। 2 মাস আগে রিলিজ হওয়া ঠাকুমার ঝুলি এবং পরশু রিলিজ হওয়া ফুল পিসি ও এডওয়ার্ড কাকতালীয়ভাবে একরকম। ঠাকুমার ঝুলি শুরু হয়েছিল একটা বিয়ে বাড়ি দিয়ে, যেখানে ঠাকুমা সেই বিয়েতে উপস্থিত ছিলেন এবং বিয়ের পিঁড়িতেই নতুন বউয়ের মৃত্যু হয় এবং সেখান থেকে ঠাকুমা তার আনসলিসিটেড ইনভেস্টিগেশন শুরু করে দেন এবং এই সবের পেছনে থাকে তার বেড়াল হ্যারির মানে হরির মার্ডার মিস্ট্রি। এই পোর্শনটা পুরো সেম ফুল পিসি ও এডওয়ার্ডে। এখানে শুধু এডওয়ার্ডের মার্ডার মিস্ট্রিটা নেই, এখানে শুধু এডওয়ার্ড মিসিং। হ্যাঁ, ঠিকই বুঝেছেন, এডওয়ার্ড একটা বেড়াল। ঠিক যেরকম যেখানে ভূতের ভয় ওই ছবিতে সাইমন একটা বেড়াল ছিল, আর ঠাকুমার ঝুলিতে যেরকম বিয়ের পিঁড়িতে বউ মারা গেছিল, এখানে বিয়ের পিঁড়িতে বর মারা যায়। এইটুকু শুধু আলাদা, বাকি সব সেম। বাংলার এরকম ধরনের গোয়েন্দা গল্পের এক্স্যাক্টলি যা টেমপ্লেট, সেই সেম টেমপ্লেটই বানানো হয়েছে ফুল পিসি ও এডওয়ার্ডকে। জিনিয়া সেনের স্ক্রিন প্লে এতটাই বোরিং, ফ্ল্যাট অ্যান্ড প্রেডিক্টেবল যে আপনি কোনো থ্রিল, এক্সাইটমেন্ট বা সাসপেন্স এগুলো ফিলই করবেন না। এবং একজন রাইটার বা ডিরেক্টর যদি নিজের ক্রাফটকে সিরিয়াসলি না নেয়, তাহলে পুরো প্রোডাক্টটাই একটা জোক হয়ে দাঁড়ায়। ফুল পিসি ও এডওয়ার্ডও তারই একটা প্রাইম এক্সাম্পল। গোটা ফিল্মটাই একটা ফার্স, একটা জোক, ওয়্যার নাথিং হ্যাজ বিন টেকেন সিরিয়াসলি। একটা ফিল্ম বানানোর সময় এবং একটা স্ক্রিন প্লে লেখার সময় যদি ক্রিয়েটাররা সবসময় এটাই ভাবতে থাকেন যে পাবলিক কি খাবে, মার্কেটে কি চলবে, তাহলে একটা ফিল্ম বানাতে গিয়ে ওনারা বানিয়ে ফেলেন এরকম একটা গুফ। প্রত্যেকটা ক্যারেক্টারের আর আদার অ্যাক্টরদের লম্বা লম্বা ড্রামাটিক রিভিল, ড্রামাটিক ইন্ট্রোডাকশন। না, এনারা কিন্তু কেউই সুপারস্টার নন, মিডিওকার ক্যারেক্টার অ্যাক্টরস অ্যাট বেস্ট। তাদেরকে যেভাবে রিভিল করে দেখানো হয়েছে মনে হচ্ছে অমিতাভ বচ্চন আর কেট উইন্সলেট। উইন্ডোজের সিনেমাটোগ্রাফি এমনি খুবই বাজে হয়, এটাও কোনো এক্সেপশন নয়। সুপার ক্লোজ আপ ফ্রেমস, একদম বিয়ে বাড়ির মতো সেট ডিজাইন। যে লোকেশনটায় শুট করা হয়েছে সেটা ভালো, বিলিভেবল, বাট সেটাকে ক্যাপচারই করা হয়নি। এতটাই ক্লোজ আপ ফ্রেমস এবং শেকি শটস যে আপনি স্টোরিতে ইমার্সড ফিলই করবেন না। যে রাজবাড়িটা দেখানো হয়েছে ওটা রাজবাড়ি কম বিয়ে বাড়ি বেশি মনে হচ্ছে। ওটা নাকি একটা জমিদার বাড়ি, একটা জমিদারের বিয়ে হচ্ছে, হাতে গুনে 10 জন লোক, 5 জন ডান্সার। মনে হচ্ছে বহুরূপীদের থেকে বাজেট বেশি ছিল। প্রথম 15 মিনিট ধরে ওই 5টা ডান্সারকে মুখোশ পরিয়ে শুধু নাচিয়েই গেল এবং লুপে চলছে, সিনটা এন্ডই হচ্ছে না। জিনিয়া সেন, শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায়, আই থিঙ্ক এই 3 জনের এবার একটু বিশ্রাম নেওয়া উচিত। একে তো ক্রাউড সিনে নিয়েছে ওই 10 জন এবং তারা নিজেদের মধ্যে পেছনে হেসে যাচ্ছে। দুখানা ডিরেক্টর, কারোর চোখেই পড়লো না সেটা। রজতাভ দত্তকে কেন আর কাস্ট করা হয়? ওনার ওই এক দাঁত কেলানো অ্যাক্টিং ছবিতে দেখানোর কোনো বালাই নেই, সব মুখে মুখে বলে দাও। অর্জুন বাবুর যে হেলথ কন্ডিশন সেটা পুরো প্রেসক্রিপশন ফর্দর মতো দর্শকদের বলে দেওয়া হলো। মানে প্রথমেই আপনারা জেনে যাবেন ও আচ্ছা এটা দিয়ে এটা হবে। এনারা 25 বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন, একটা সিনের কতখানি ডিউরেশন হবে সেটাও জানেন না। এক একটা সিন চলছে তো চলছে, শেষ হবার নামই নিচ্ছে না। রাইমা সেনকে একটা পার্টিকুলার ডায়ালেক্ট দেওয়া হয়েছে, উনি বলছেন ছিলুম, গেলুম, করলুম, আবার মাঝে মাঝে ছিলাম, করলাম, গেলাম, এটাও বেরিয়ে যাচ্ছে। এবং রাইমা সেনের যে গ্ল্যামার অ্যান্ড অ্যাপিয়ারেন্স সেটার সাথে ওনার এই ডায়ালেক্টটা কোনোভাবেই যাচ্ছে না এবং অদ্ভুতভাবে উনি একমাত্র এই ডায়ালেক্টটা কথা বলছে। এটা দেওয়ার কোনো মানেই ছিল না। গোটা সিনেমা ধরে শুধু কনভারসেশন, গল্পই চলছে। একটা সিন আছে যেখানে দূরে এই রাজবাড়িটাকে দেখানো হয়, সেখান থেকে জুম আউট করতে করতে দূরে রজতাভ দাঁড়িয়ে আছে, তার পিঠের কাছে এসে শেষ হয়। এবার এই যে ক্যামেরার পুরো মুভমেন্টটা মনে হবে মৃগী রোগ হয়েছিল, কাঁপতে কাঁপতে ক্যামেরাটা এলো। এগুলো কেউ রাখে? মানে আমরা যখন ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে প্রোডাক্ট কিনি সেখানেও কিউসি লেখা থাকে, কোয়ালিটি চেক করে সেই প্রোডাক্টগুলোকেও দেওয়া হয়। এনারা সিনেমা রিলিজ করছেন, কোনো কোয়ালিটি চেক নেই। এনাদের কাছে কিউসি মানে কোয়ালিটি কম্প্রোমাইজ। নতুন বউ যার বর বিয়ের পিঁড়িতে মারা গেছে, সে ছাদে ধিতাং ধিতাং করে নাচছে, কোনো কনটেক্সট নেই। এবং কিছু সিনে যখন ও ঘুরছে শাড়ির আঁচলটা খুলে আছে, আবার কিছু সিনে আঁচলটা কোমরে বাঁধা। মানে ভাই তোমাদের সুপারভাইজারও নেই যে কন্টিনিউটি দেখবে। একটা গানও মেমোরেবল না। এবং গানের প্রসঙ্গে বলি, একটা গান আছে চলে যেও না বলে, যেখানে অনন্যা চ্যাটার্জি একটা আইকনিক ডান্স প্রেজেন্ট করেছে। প্লিজ ওটা দেখবেন এবং আপনাদের ভিউ কমেন্ট সেকশনে শেয়ার করবেন। ওটা যদি নাচ হয় তাহলে সকালে চাঁদ ওঠে আর রাত্রে সূর্য। এক্ষুনি কিছু বলবো, লোকে বলবে বডি শেমিং। না, আমি বডি শেমিং করছি না, আর্ট শেমিং করছি। নাচতে না পারলে নাচবেন না দয়া করে, ওটাকে নাচ বলে লজ্জা হওয়া উচিত আপনাদের। ভাই সবাই আজকাল সঞ্জয় লীলা বানসালি হতে চায়, সবাই ভাবছে আমি উমরাও জান বানাবো। প্রথমত নাচটা জঘন্য, তারপর একটা নাচকে কোন অ্যাঙ্গেলে, কোন ডিস্টেন্সে কিভাবে ক্যাপচার করতে হয় সেটা ন্যূনতম আইডিয়া আপনাদের নেই। আপনারা ডিরেক্টর, সিনেমাটোগ্রাফার, এবং গানটা যে সিচুয়েশনে ইউজ করা হয়েছে সেখানে পেছনে গিটার বাজছে, ড্রামস বাজছে, এবং অনন্যা চ্যাটার্জি কোথাও গাইছেন, কোথাও গাইছেন না। আরে ভাই, মেক আপ ইউর মাইন্ড হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। গোটা ছবিতে দুটোই পুলিশ, তাদের এগেন কোনো কাজ নেই। এবং শুধু পুলিশ
বলে না, এই ছবিতে কেউই প্রপার স্ক্রিন টাইম পায়নি, প্রপার প্রোটাগনিস্ট, প্রপার অ্যান্টাগনিস্ট কেউ নেই, কারোর কোনো ক্যারেক্টার এস্টাবলিশ নয়, কারোর কোনো ক্যারেক্টারের মোটিভেশনস ডিফাইন নয়, মানে কে হিরো কে ভিলেন। যেহেতু এটা হু ডান ইট কনসেপ্টে বানানো, আপনি কেয়ারই করবেন না হু ডিড ইট, বিকজ ইট ডিডন্ট ম্যাটার। এবং আগাথা ক্রিস্টি কি দুর্ভাগ্যবশত একটা ওরিয়েন্ট এক্সপ্রেস বানিয়েছিলেন। এ বাবা স্পয়লার হয়ে গেল না। ওই একটা ওরিয়েন্ট এক্সপ্রেসকে নিংড়ে নিংড়ে এরা যতক্ষণ না শতাব্দী এক্সপ্রেস বানাচ্ছে ততক্ষণ এরা থামবেন না। একটা সিন আছে যেখানে ঋষভ বাসু মদ খেয়ে ওই জমিদার বাড়ির বাইরে গিয়ে একটা রাকাস ক্রিয়েট করে। ওই পার্টিকুলার পোর্শনটা দেখলে আপনারা বুঝে যাবেন যে ঋষভ বাসুর অ্যাক্টিং প্রাওয়েসটা কতখানি। গোটা স্টোরিতে ফোকাস না করে শুধু গ্যাগস এন্ড স্টিরিওটাইপসেই ফোকাস করা হয়েছে। প্রত্যেকটা মোমেন্টে জোর করে ফেমিনিজম ঢোকানো, ফেমিনিজম, উইমেন এম্পাওয়ারমেন্ট, এগুলোকে যদি স্টোরিতে উইভ করতে হয় তাহলে স্টোরিতে জোর থাকতে হবে, স্টোরিটা সেই রকম বানাতে হবে। প্রত্যেকটা মিনিটে মিনিটে নারী নির্যাতন, নারীদের ওপর অত্যাচার, এগুলো বলছেন খুব ভালো, বাট সেটাকে দেখাতে কি পেরেছেন? পারেননি। বেশ কয়েক বছর আগে একটা কাজ এসেছিল বুলবুল বলে, ওটার সেটিং দেখবেন, মেটেরিয়ালের ট্রিটমেন্ট, স্টোরিটা কিভাবে দেখানো হয়েছে, যদি ওতে সুপার ন্যাচারাল এন্ড হরর এলিমেন্টস ছিল, ওগুলো বাদ দিলেও আপনাকে পুরো দুমড়ে মুচড়ে দেবে। যেরকম পারফরমেন্স সেরকম স্ক্রিন প্লে। এসব কি জোক? এক কথায় বলতে গেলে ছ্যাবলামো। উইন্ডোজ আজকাল ছ্যাবলামো করছে। একজনকে ভিলেন হিসেবে দেখানো হচ্ছে, তার অত্যাচার আপনি ফিলই করবেন না, দেখানোই হলো না। এবং সিনেমার প্রথম 20 মিনিটে যদি ভিলেনকে মেরে দেওয়া হয়, তারপর যদি ব্যাক স্টোরিতে পুরোটা দেখানো হয়, তাহলে ভাই আইদার তোমাকে স্ট্রং হতে হবে ওরিয়েন্ট এক্সপ্রেসের মতো, না হলে তুমি গরিব রথের মতো স্টেশনেই আটকে থাকবে। কাস্টিং নিয়ে আমার কিছু বলার নেই, অনেকজনের অ্যাক্টিং নিয়ে আমি অলরেডি বলে দিলাম। অর্জুন চক্রবর্তী ভিলেন কম, একজন থার্কি বুড়ো বেশি লেগেছেন। এবং উনি কথায় কথা বলছেন এটা একটা এস্টেট। এই এস্টেট ওয়ার্ডটা এক্স্যাক্টলি খুব ভালোভাবে দেখানো হয়েছিল ফলেন কিংডমে, ওটাকে এস্টেট বলে। এখানে এস্টেটে 4 জন লোক নিজেরাই বাসন মাজছে। এবং এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, এই ছবিটা এক্স্যাক্টলি কোন টাইম ফ্রেমে সেট করা এটা আপনি বুঝতে পারবেন না। প্রথমে আমি ভাবলাম এটা কোনো পিরিয়ড ড্রামা, তারপর দেখলাম না, বাইকের যে নাম্বার প্লেট গুলো রয়েছে এগুলো বেশ মডার্ন, অথচ কোনো স্মার্টফোন, ল্যাপটপ বা মডার্ন টেকনোলজি দেখানো হয়নি। তো এটা কি একটা ফিকশনাল ওয়ার্ল্ড, ইমাজিনারি প্লেস? কারণ এখনকার দিনে আবার জমিদার কোথা থেকে এলো? আবার একটা জমিদারের এতগুলো বিয়ে, সে এখনো এরকম ধরনের লাইফস্টাইল লিড করে, পুরোপুরি আনডিফাইন্ড। এবং ছবির মধ্যে রিয়েলিজম, লজিক এগুলো একদমই খুঁজতে যাবেন না। ওই যারা কমেন্ট সেকশনে এসে বলেন যে আপনি এত লজিক খোঁজেন কেন, এই সিনেমার ক্ষেত্রে আমিও সহমত, লজিক একদমই খোঁজা উচিত না, পুরোপুরি পাগল হয়ে যাবেন। ঘরের বাইরে একজন পড়ে গেল, তাকে ধরা হলো, অথচ ঘরের ভেতর যারা বসে রয়েছে তারা শুনতেও পেলো না, বাইরে এলোও না, তারা ভেতরে নিজেদের মতো গল্প করেই যাচ্ছে। সিনেমার নাম ফুলপিসি ও এডওয়ার্ড না দিয়ে ইউটিআই ও কাফ সিরাপ দেওয়া উচিত ছিল। হ্যাঁ ঠিকই শুনেছেন, ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। বোধহয় 15 থেকে 20 বার এটা বলা হয়েছে। এবং মেডিকেল যে অ্যাঙ্গেলটা দেখানো হয়েছে, ওনারা যদিও প্রথমে একটা ডিসক্লেমার দিয়ে দিয়েছে যে ওনারা প্রচুর ক্রিয়েটিভ লিবার্টি নিয়েছেন, ওটা না বললেও জানি আপনার লিবার্টিই নিয়ে যান। আপনার স্ট্যাচু অফ লিবার্টির ওপরে বসেই গল্পগুলো লেখেন, গল্পের গরু গাছে ওঠে, আপনাদের গল্পের গরুগুলো স্ট্যাচু অফ লিবার্টির ওপরে দাঁড়িয়ে হাম্বা হাম্বা বুম্বা বুম্বা করে। এতগুলো ক্যারেক্টার ঢুকিয়েছে, কারোর উপর ফোকাস করতে পারেন। মাঝে মাঝে তো কয়েকটা ক্যারেক্টার পুরোপুরি গায়েব হয়ে যায়। টুয়ার্ডস দ্য ক্লাইম্যাক্স আপনারা বুঝতেই পারবেন যে অর্ধেক ক্যারেক্টারকে ভুলেই গেছে, কারোর কোনো প্রপার ক্লোজার দেওয়া হলো না। লাস্টে ফিল্মটা এতটাই ফেমিনিস্টিক হতে চেয়েছে যে মেল ক্যারেক্টারদের ভুলেই গেছে। লাস্ট আধ ঘন্টা আপনাদের মনে হবে যে আপনি মহিলা সমিতির মিটিং দেখছেন। আবার ছোট্ট একটা ক্যামিও আছে, সেটা কার সেটা বললাম না। এগেন আননেসেসারি, আনওয়ান্টেড, তার জিরো কন্ট্রিবিউশন টু দ্য স্টোরি। এবং ছবিতে একটা সিজিআই এডওয়ার্ড আছে, যা সাইজ, প্রপোর্শন এগুলো দেখলে আপনার ওটা বেড়াল কম চিতাবাঘ বেশি লাগবে। আমি আর এর বেশি ডিটেলে বা নিটিগ্রিটিতে গেলাম না, নাহলে আমাকে 1 ঘন্টা ধরে বলতে হবে যে এই সিনেমাতে এক্স্যাক্টলি কি কি প্লট হোলস, লুপ হোলস এবং লজিক্যাল ফ্যালাসিস আছে। ওগুলো ছেড়ে দিলাম, উইন্ডোজ তো ওগুলো জানলা দিয়ে উড়ে গেছে। তাই জন্য অ্যাজ এক্সপেক্টেড আমি ফুলপিসি ও এডওয়ার্ডকে 0 দিচ্ছি আউট অফ 10। কারণ এইসব সিনেমা দেখলে মনে হয় নিজেদের ব্রেন সেলগুলোকে বার করে খাটিয়াতে বিছিয়ে রোদ্দুরে শুকিয়ে সেটাকে দিয়ে আচার বানিয়ে তারপর এনারা এই ফিল্মগুলো বানান। সো ওয়াচ ইট অ্যাট ইউর ওন রিস্ক। যাই হোক, এই ছিল আমার ভিউজ এন্ড ওপিনিয়ন্স অন ফুলপিসি ও এডওয়ার্ড। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা ওপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান ফলো মি অন ইনস্টাগ্রাম, টুইটার এন্ড ফেসবুক। আপনারা দেখছেন থ্রাশ আওয়ার। আমি আপনাদের হোস্ট টম থ্রাশ এবং দেখা হচ্ছে পরের ভিডিও।